এখন আমরা চলে যাব এই মায়াবী ঝর্ণায়। সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। এখন যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, এটি হচ্ছে সিলেটের জাফলংয়ের 0 পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ বর্ডার। এরপরে আর বাংলাদেশের কোনো সীমা এখানে নেই। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের এই সাদা পাথরের যে সীমাটা, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমা। আর এটাকেই বলে 0 পয়েন্ট। ওইদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা ভারতের এবং হচ্ছে ভারতের শহর। তো এখানে যতটুকু এরিয়া দেখতে পাচ্ছেন আমরা শুধু এই পাথর আর পাথরের মধ্যে দাঁড়িয়ে আছি, সাদা পাথর যাকে বলে। তো ভোলাগঞ্জের সাদা পাথর আর এখানকার পাথরগুলো অনেক সুন্দর। আপনাদের মাঝে যে এখন পাথরগুলো দেখাচ্ছি, এই এরিয়াটা বিশাল এরিয়া জুড়ে শুধু এই পাথরগুলাই দেখা যাচ্ছে। তো পাথর আর পাথর, পাথর ছাড়া এখানে আর কিচ্ছু নাই। আপনারা সবাই যারা জাফলংয়ে আসবেন অবশ্যই এই জায়গাটা দেখবেন। 0 পয়েন্টের মতো সুন্দর কোথাও আসলে দেখার মতন জায়গা নাই। 0 পয়েন্টটা অনেক সুন্দর। আমরা চলে এসেছি সাদা পাথরের এরিয়ায়। সাদা পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বন্ধুরা সামনের দিকে। তো এখানে নৌকায় না পার হয়ে আমরা সামনে থেকে নৌকায় পার হব। নৌকা পার হয়ে যাব মায়াবী ঝর্ণা, এবং মায়াবী ঝর্ণা থেকে যাব আমরা সিলেটের সেই চা বাগানে। তো দেখতে থাকুন, ভিডিওটির সাথেই থাকুন। আপনারা সবাই সাপোর্ট করবেন ভিডিওটি। জাফলংয়ের সাদা পাথরের এরিয়াটা ভালো লাগার একটি জায়গা। তো এটা আসলে দিন দিন যতই সামনের দিকে এগোবে ততই সৌন্দর্য বাড়বে। তো কিছুদিন আগে এখান থেকে কিছু পাথর আসলে পর্যটকরা নিয়ে গেছিল। আমরা এখন নৌকা পার হয়ে চলে যাচ্ছি মায়াবী ঝর্ণা এবং হচ্ছে সিলেটের চা বাগানের দিকে। তো বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওগুলো সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। যাচ্ছি আমরা এখন মায়াবী ঝর্ণায়। তো সামনে মায়াবী ঝর্ণা পাহাড়ের যেই চূড়ার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাহাড়গুলো হচ্ছে ভারতের সীমানা, ভারতের পাহাড়। আর এই ভারতের পাহাড়ের থেকে ঝর্ণাটা পড়বে মায়াবী ঝর্ণা। এটাকে বলে মায়াবী ঝর্ণা, ঝর্ণার নাম। দেখেন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি বন্ধুরা মিলে, সবাই মিলে এখন মায়াবী ঝর্ণায়। তো মায়াবী ঝর্ণায় গিয়ে দেখবো ঝর্ণার যে আকর্ষণটা, পানি কিভাবে পড়তেছে, ঝর্ণার পানিগুলো আপনাদের সবাইকে দেখাবো। তো বন্ধুরা চলে এসেছি সেই মায়াবী ঝর্ণায়, সিলেটের জাফলংয়ের সেই ঐতিহ্যবাহী একটি পর্যটক স্পট, যেটার নামে আসলে এই সিলেট জাফলংটি অনেকটা ভাইরাল। দেখতে পাচ্ছেন পাথরের ভিতর দিয়ে কীরকম ঝর্ণার পানি চলে এসেছে, এবং অনেক অনেক স্রোত নিয়ে এই পানিগুলো পাহাড়ের উপর থেকে ঝর্ণা হয়ে পড়তেছে। তো মূল আকর্ষণ হচ্ছে এটা সামনে থেকে যারা একবার দেখবে তারা বারবার দেখতে চাবে। এটার একটি মজার বিষয় হলো এই মায়াবী ঝর্ণার একটি মায়া আছে।